এস আলম মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক। তার মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয় করবে সরকার। একই সাথে ইসলামী ব্যাংক সহ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে। গভর্নর জানিয়েছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কেউ ২% শেয়ারের মালিকানা দেখাতে পারলে সেই প্রতিষ্ঠান বা ব্যক্তি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে ঢুকতে পারবেন। ২০১৭ সালে সরকারের বিভিন্ন বাহিনীর সহযোগিতায় অস্ত্রের মুখে ইসলামী ব্যাংক দখলে নেয়ার অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংকটির প্রায় ৮২% শেয়ারের মালিক হয় প্রতিষ্ঠানটি। এরপর বিভিন্ন কায়দায় ব্যাংকটি থেকে হাজার হাজার কোটি টাকা বের করে নেয় এস আলম গ্রুপ। এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো আইনগতভাবে, এগেনস্ট তার লায়াবিলিটিস। তারা যদি পুরো টাকা শোধ করে দেয়, মালিকানা ফেরত পেতেও পারে। যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই ১০০ টাকা পাব। ব্যাংক খাতে নৈরাজ্য এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নতুন গভর্নরের। আগে অর্থনীতিকে রক্ষা করতে হবে, তারপরে বাংলাদেশ ব্যাংক তো দাঁড়িয়ে আছে, বাংলাদেশ ব্যাংক তো ডুবে যায়নি। হ্যাঁ, কিছু অনিয়ম হয়েছে, ঠিক আছে, কিন্তু অনিয়ম সামনে হবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। আমার এখনকার যে চ্যালেঞ্জটা হচ্ছে, অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের কোঅর্ডিনেটেড ওয়েতে দ্রুত পদক্ষেপ নিতে। ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছাড়ার পর আর্থিক খাতে সর্বনাশের অন্যতম কারিগর এস আলম গ্রুপকে আইনের আওতায় আনার পথ সুগম হয়েছে। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।